তো আমি হচ্ছে ডাক্তার নয়, ডাক্তার হচ্ছে শেখ মাশেক তারাই। আমি হচ্ছে এই মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য, পিঠে একটু হাত বুলিয়ে দেওয়ার জন্য ডাক্তারদের পাশে বসে একটু ঘোরাঘুরি করি, আর আপনাদের সামনে এই হাত বোলানোর কাজটা আমার। আমাকে আবার ডাক্তার ভাবিয়েন না, কথা বুঝতে পারলেন? মানুষ যখন অসুস্থ হয়ে যায় সেই সময় দেখবেন অসুস্থ মানুষ সুস্থতার জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল তো করতেই হবে, কিন্তু ওসিলা হিসাবে দুনিয়াভি ডাক্তার যারা আছে আমাদের কাছে, তাদের কাছে যেতে হয়। কেন? কারণ ডাক্তার এ বিষয়ে অভিজ্ঞ, দীর্ঘদিন ধরে ডাক্তারি শাস্ত্রগুলো সে অধ্যয়ন করে সে বোঝে যে কোন সমস্যা হলে কি কি সমাধান দেওয়া যেতে পারে। তাই অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যাবে। শরীয়তের ডাক্তার হচ্ছে আমাদের শেখ মাশেক আলেম ওলামা তারা। কিন্তু পাশাপাশি দেখবেন একটা অসুস্থ রোগী যতই অসুস্থ হোক না কেন, আর গোটা বিশ্বের সমস্ত ডাক্তারকে যদি একত্রিত করে দেওয়া হয়, সে রোগী যদি এমনি অন্তরের দিক থেকে দুর্বল হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়, তাহলে সেই সময়তে দু চারজন মানুষ এমন কিছু লাগে। ডাক্তারের ওষুধ খাবে, ডাক্তার চর্চা করবে, পরিচর্যা করবে, এটা ঠিক, কিন্তু মানুষকে সুস্থতা আরো দ্রুত কিভাবে হয় এই জন্য কিছু মানুষ থাকে যারা শুধু তার পাশে গিয়ে তার পিঠে একটু হাত বুলিয়ে দিবে, মাথায় একটু হাত বুলিয়ে দিবে, আর আশ্বাস দেবে যে ভাই কোনো সমস্যা হয়নি, ইনশাআল্লাহ তুমি ঠিক হয়ে যাবে। এমন মানুষ আছে না নাই, কথা বলেন? তো আমি হচ্ছে ডাক্তার নয়, ডাক্তার হচ্ছে শেখ মাশেক তারাই। আমি হচ্ছে এই মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য, পিঠে একটু হাত বুলিয়ে দেওয়ার জন্য ডাক্তারদের পাশে বসে একটু ঘোরাঘুরি করি, আর আপনাদের সামনে এই হাত বোলানোর কাজটা আমার। আমাকে আবার ডাক্তার ভাবিয়েন না, কথা বুঝতে পারলেন? ডাক্তার শেখ মাশেক যারা আছে তারাই, তাদের কাছ থেকে দিন ইসলামের প্রকৃত জ্ঞান, আকীদা, ফিকহ এগুলো আপনারা নেবেন। তাই এই অনেকবারে মজলিসের মধ্যে আপনার সামনে উপস্থিত হয়েছি এবং আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে প্রচলিত ধর্ম বনাম প্রকৃত ধর্ম। আলোচনা দুই ভাগে বিভক্ত করা যায়, প্রচলিত ধর্ম এবং প্রকৃত ধর্ম। প্রচলিত ধর্ম বলতে ইসলাম ব্যতীত দুনিয়াতে যতগুলো ধর্ম দেখা যাচ্ছে এগুলো হচ্ছে প্রচলিত ধর্ম। আর প্রকৃত ধর্ম কেবলমাত্র শুধুমাত্র ইসলাম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 বলে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা, লাইফস্টাইল, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া যতগুলো প্রচলিত ধর্ম আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোগুলোকেই গ্রহণ বা অ্যাকসেপ্ট করবেন না। সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। আর উদ্দেশ্য যদি এটা হয় প্রচলিত ধর্ম বনাম প্রকৃত ধর্ম, আমরা দেখতে চাই এইভাবে যে ইসলামের মধ্যে আসলে প্রকৃত ধর্ম কোনটা আর প্রচলিত ধর্ম কোনটা। এখন যদি বৃহৎ আকারে ধারণ করি তাহলে গোটা বিশ্বের যতগুলো ধর্ম আছে সেগুলোকে আমরা প্রচলিত ধর্ম বলছি, যেটা কোরআনুল কারীম সূরা আলে ইমরান আয়াত নম্বর 85 মাধ্যমে খণ্ডন হয় যে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, ইসলাম দর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে গ্রহণ করবেন না। যারাই গ্রহণ করবে তারা মিনাল খাসিরিন, তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। আর যদি শুধু ইসলামেই নেন তাহলে ইসলামের প্রকৃত ধর্ম কোনটা, যারা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকার মাধ্যমে সালাফদের যে ফাহাম, সালাফদের যে বুঝ, সে বুঝ আমরা যেটা পাচ্ছি এটাকে আমরা বলছি প্রকৃত ধর্ম। আর প্রচলিত ধর্ম কি? প্রচলিত ধর্ম ধর্মের নামে মানুষ যেগুলো করছে সমাজে, অথচ সেগুলো প্রমাণ কিছু পাওয়া যায় না, বা পাওয়া গেলেও সে প্রমাণগুলো আসলে কোনো অথেন্টিক কোনো প্রমাণ নয়। আবার অথেন্টিক হলেও দেখছে তাদের ব্যাখ্যা বিশ্লেষণ যেভাবে সালফে সলিহিন বা ফাহামুস সালাফ, সালাফদের যে বুঝ, এই বুঝ অনুযায়ী আমরা বুঝি নাই। চলেন আমরা একটার পর একটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব প্রচলিত ধর্ম বনাম প্রকৃত ধর্ম। চাচা, প্রচলিত ধর্ম কোনটা বলেন তো? হ্যাঁ, ইসলাম ছাড়া যত ধর্ম আছে সবগুলো প্রচলিত ধর্ম। আর প্রকৃত ধর্ম একমাত্র শুধুমাত্র ইসলাম।